আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ফরেক্সের ক্লাস আজকে থেকে আবার নতুন করে শুরু হলো। তো আমরা দ্রুত আমাদের এই কোর্সটা কমপ্লিট করব এবং নেক্সট আবার পরবর্তীতে আমরা কোর্স স্টার্ট করবো ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, আমি বিশেষ করে আসলে আমি যে কাজটা করতে যাচ্ছি এখানে মনে করেন ট্রেডিং এ প্রফিট করানোর জন্য এবং ট্রেডিং এ প্রফিট করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমি রেডি করতেছি বা সবকিছুই করার চেষ্টা করতেছি। এখানে মনে করেন আমি প্রফেশনাল ট্রেডারদের একটা টিম তৈরি করছি, যেখানে আমরা সবাই ফিজিক্যালি ট্রেড করি প্লাস ট্রেড করব। এবং কি আমাদের স্টুডেন্টের ভিতরে যারা আসলে মোটামুটি নিজেকে তৈরি করে নিয়েছে, আমাদের থিওরি আমাদের স্ট্র্যাটেজি এবং মার্কেটে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে, আমি তাদেরকে একটা কাজের সুযোগ দিব। অর্থাৎ তাদেরকে নিয়ে আসবো, ফিজিক্যালি আমরা একসাথে বসে থেকে ট্রেড করব এবং সেই ট্রেডগুলো আবার আমাদের গ্রুপে শেয়ার করে দিব, যাতে আমাদের সাথে অনলাইনে যারা আছে তারাও ট্রেড করতে পারে। এতে কি হবে, আমাদেরও ভালো একটা আর্নিং হবে, পাশাপাশি আমাদের মেম্বার যারা আছে তাদেরও একটা ভালো ইনকাম হবে। এবং ট্রেডিং এর আসলে একটা জিনিস দেখেন, বাইনারি ট্রেডিং এ কিন্তু ওয়ান প্লাস জিরোর ক্যান্ডেল তৈরি হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন ডোজি অনেক কিছুই হয়, কিন্তু তারপরে আমরা শর্ট টাইমে ইনকাম করার জন্য বাইনারিতে কাজ করি। কিন্তু ফরেক্সের সিস্টেমটা হচ্ছে এখানে লং টাইম দিতে হবে, আপনাকে সময় দিতে হবে এবং প্রপারলি নলেজ নিয়ে আসতে হবে। প্রচুর পরিমাণে নলেজের প্রয়োজন ফরেক্স থেকে প্রফিট করার জন্য, আর এটা হচ্ছে আপনার লং লাস্টিং, মানে আপনার লাইফের একটা বড় ধরনের অংশ হয়ে যাবে যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন, নিজের ভিতরে নিতে পারেন। কিভাবে? মনে করেন আপনি এখানে 2 4 5 ঘন্টা সময় দিয়ে মান্থলি 2 4 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অল্প ইনভেস্টে। অল্প দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি $1000 ইনভেস্টে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর এর জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। এরকম সিস্টেমও করতে পারি, দেখা যাচ্ছে যে আপনাদের ব্যালেন্স থাকবে, আমরা ট্রেড করাই দিব বা আমরা ট্রেড করে দিব, যেভাবে করা যায় উইদাউট রিস্ক, লস হবে না ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ক্যাপিটালকে সেফ রাখার জন্য, এটা পরবর্তী হিসাব। তবে আমাদের স্টুডেন্টের ভিতরে যাদের হিউজ পরিমাণে নলেজ আছে, যারা এক্সপিরিয়েন্স, আমরা ভেরিফাই করব, ভেরিফাই করার পরে তাদেরকে একটা ভালো কাজের সুযোগ করে দেবো ইনশাল্লাহ। যাদের ব্যালেন্স নাই, নলেজ আছে, তাদের জন্য এটা, ঠিক আছে? সেই জন্য কাজ শিখেন মনোযোগ দিয়ে। যে কোনো ফিল্ডে যদি আপনি নলেজ গেইন করতে পারেন, আপনার ভিতরে যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি সেই যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে আপনাকে ডেকে নিবে, ঠিক আছে? আপনাকে তেলায়া নেবে। যেমন আমাকে এখন বড় বড় কোম্পানি থেকে বড় বড় প্রপোজাল দেয়, কিন্তু আসলে আমার এখন প্রয়োজন নাই, কারণ আমার যখন প্রয়োজন ছিল তখন আমি পাইনি। এই জন্য আসলে নিজের যোগ্যতা যদি থাকে, এক্সপিরিয়েন্স থাকে, এটা কখনোই বৃথা যাবে না, কখনোই না। এটা জাস্ট মনে রাখেন, আপনার ব্রেনে যেটা আছে এটা আপনার একান্তই সম্পদ, আর এটা আপনাকে একদিন ভালো কিছু দিবে, ঠিক আছে? তো আমরা মূল ক্লাসে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন, প্লাস প্র্যাকটিস করবেন এবং বারবার ভিডিও দেখবেন। আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো প্রিমিয়াম ক্লাস, টাকা দিয়েও আপনি এই নলেজ পাবেন না, কোনো প্রিমিয়াম কোর্সে আপনি এই নলেজ পাবেন না যেগুলো আপনাকে ফ্রিতে করানো হচ্ছে। আমরাও হয়তো প্রিমিয়াম কোর্স লঞ্চ করব, ফ্রিতে হয়তো নাও করাইতে পারি, পরবর্তীতে আমরা কোর্স আবার প্রিমিয়াম করে দিতে পারি। তো এটা করলে পরবর্তীতে জানাবো। দেখা যাচ্ছে যে 10 থেকে 15 জন করে নিয়ে আমরা ক্লাস করাবো, লাইভে সরাসরি কথাবার্তা বলে কার কি প্রবলেম এক্সপ্লেন করতে পারি, কারণ একসাথে এত মানুষকে ক্লাস করাতে গেলে সবার সাথে কথা বলা হয় না। তো এই জন্য অনেকেই বারবার রিকোয়েস্ট করতেছেন, ভাই একটা কোর্স করান, কোর্স করান। একটা কথা বলি, আমার কিন্তু কোর্স করায় খাইতে হবে এরকম না। আমি কোন পর্যায়ে আছি, আমার কি নলেজ, আমার কত টাকা আছে, আমি কত টাকা ইনকাম করি, এটা কিন্তু সবাই জানে বা আপনারা জানেন যে আসলে আমি কোন পর্যায়ে আছি। আমি যে আসলে কোর্স করায় আমার এখানে উঠতে হবে এরকম কিছু না। যারা নতুন অবস্থায় এসে কোর্স মোর্স করায় ইয়া করবে, ভাববেন যে ধান্দাবাজি, কারণ তারা প্রফিট করতে পারে না জন্যই কোর্স করায় বা বিভিন্ন প্রপোজাল দেয়। কিন্তু আমার সিস্টেম এখানে না। আমি সেই 2015 সাল থেকে ট্রেডিং এ আছি, 2020 সাল থেকে অনলাইনে আপনাদের শিখাচ্ছি, বোঝাচ্ছি। এই জন্য আমার সম্পর্কে তো আসলে বলতে হবে না যে আমি কি বা আমি কেমন। তো এই জন্য অনেকেই আবার চিন্তা করবে যে আশিক ভাই শেষমেশ হয়তো কোর্স করায় চলবে, এরকম কিছুই না। কারণ আমি আমার মূল্যবান সময় আপনাদেরকে পার্সোনালি দিব, তার অবশ্যই তো একটা সার্ভিস চার্জ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আর ফ্রিতে সবাই সবকিছু খাইতে জানে না, এরপরও ফ্রি কোর্সও করাবো, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট একসাথে থাকে, তো বোঝানোর লেভেলটা আসলে ওই পরিমাণ হয় না। তো এটা পরের হিসাব, ঠিক আছে? তো আমরা স্টার্ট করতেছি। মান্নারুল ভাই আসো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরেই আজকে আমরা আবার ক্লাস শুরু করছি। তো ভেবেছিলাম আজকে নিউজের ক্লাস করাবো, যার কারণ মার্কেটে মোটামুটি 4 5টা নিউজ খুব ইম্পর্টেন্ট থাকে, যেগুলো শেখা খুব দরকার। মানে আমরা নিউজ বেসিসে ট্রেডিং ট্রেডিং করি না, বাট নিউজটা যখন আসে তার সঙ্গে সঙ্গে মার্কেট স্ট্রাকচার এবং যে কন্ডিশনে, যে সিচুয়েশনে মার্কেট সেই সময় লাই করে, সেখানে ডিসিশন নেওয়াটা খুব ইজি হয়ে যায়। তো নিউজের জন্য একটা ক্লাস থাকবে, বাট আমি আজকে যেহেতু আগে থেকেই বলেছিলাম যে ভলিউমের ইন্ট্রোডাকশন হবে, ভলিউমের ক্লাস শুরু করব। তো আজকে আমরা ভলিউমের ক্লাস শুরু করছি, রাইট? ওকে। তো ভলিউম বেসিক্যালি এখানে আমরা সবার আগে বলে রাখি যে
ভলিউম বলতে এখানে টিক ভলিউমের কথা বলা হয়। দেখো এখানে, দেখো আমি এখানে যে একটা জায়গায় মার্ক করে রেখেছি, এটাকে বলা হয় টিক ভলিউম, রাইট? আচ্ছা, এইখানে প্রবলেম হবে কারণ অনেকদিন পরে ক্লাস করছি, হয়তো সেই মতো ভালো মতো বলতে পারবো না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমি চেষ্টা করবো 100% দেওয়ার। ওকে, তো এইটাকে আমরা টিক ভলিউম বলে থাকি। তো এখানে যেটা ভলিউম রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা টিক ভলিউম। এটা এমনি বেসিক্যালি আমরা যখন ট্রেডিং ভিউ ওপেন করি, এই ইন্ডিকেটরটা অটোমেটিক্যালি থাকে, এটা ইন্ডিকেটর, বাট এটাকে টিক ভলিউম বলা হয়, ঠিক আছে? টিক ভলিউম মানে এক্স্যাক্টলি কতটা বাইং বা সেলিং হচ্ছে কোন একটা ক্যান্ডেলে। যদি আমরা ক্যান্ডেল স্টিক্স দেখি, এখানে ধরো এই যে, এখানে দেখো এই যে নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে টিক ভলিউম, নট এক্সাক্ট ভলিউম। ভলিউম মানে কি, যে কতটা কেনা বেচা হচ্ছে, মানে একটা ক্যান্ডেলে, মানে যদি আমি ধরো এখানে 3 মিনিটের একটা ক্যান্ডেল ওপেন করেছি, তো এই 3 মিনিটের ক্যান্ডেলে, মানে এটা ধরো 3 মিনিটের ক্যান্ডেলের ভলিউম, তো এই ক্যান্ডেলে কতটা বাই হচ্ছে বা কতটা সেল হচ্ছে সেই ডেটা কিন্তু এখানে নেই, রাইট? এই দেখো, যদি আমি ধরো এখানে ক্লিক করি, তাহলে দেখবে সাইডে তোমার এখানে লেখা লেখা আসছে 2.47K। তার পাশেরটাই যদি আমি ক্লিক করি, তাহলে এখানে রয়েছে 4.16K। তারপরেটাই যদি আমি ক্লিক করি, তাহলে আছে 3K, রাইট? তো এইভাবে সাইমালটেনিয়াসলি এটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। এই ভলিউমটা মানে এই ভলিউম নয় যে এক্স্যাক্টলি মার্কেটে কতগুলো বাই হচ্ছে কতগুলো সেল হচ্ছে, বাট ডেফিনেটলি এটা যে এই ক্যান্ডেলে কতটা পার্টিসিপেশন হয়েছে, মানে নাম্বার অফ বায়ার্স, বায়ার্স এবং সেলার্স এর যে পার্টিসিপেশন, মানে বাই এবং সেলিং কি লেভেলে হচ্ছে, কি পরিমাণে হচ্ছে, সেই সেইটার আমরা একটা কি ইনফরমেশন পেতে পারি। তবে প্রশ্ন হলো যে এটা কি সত্যি খুব ইম্পর্টেন্ট? ডেফিনেটলি এটা অনেকে বলে থাকবে হয়তো কোনো ইম্পর্টেন্ট নয়, বাট ভলিউম খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এবং আমাদের ট্রেডের যে এন্ট্রিগুলো হবে, সেই এন্ট্রিগুলো সমস্তটাই কিন্তু হবে বেসড অন ভলিউম, রাইট? তো দেখো, ক্যান্ডেলস্টিক্সের সঙ্গে ভলিউম, তো এই ভলিউমটাকে আমরা টিক ভলিউম বলে থাকি। এটা কোথায় পাবে? এটা পাওয়া যাবে হচ্ছে, যেহেতু তোমরা যদি ট্রেডিং ভিউ অটোমেটিক ওপেন করো, এটা অটোমেটিক্যালি থাকে, রাইট? এটাকে যদি তুমি হাইড না করো, এটা অটোমেটিক্যালি পাওয়া যায়। তবুও যারা একেবারে, যাদের হয়তো এটা নেই, তারা তোমরা এখানে যে ইন্ডিকেটর সেকশন রয়েছে, সেই ইন্ডিকেটর সেকশনে গিয়ে ট্রেডিং ভিউটাকে তোমরা অ্যাড করে, সরি, তোমরা এখানে ভলিউমটাকে অ্যাড করে নিতে পারো, যেটা টিক ভলিউম রূপে থাকবে, রাইট? আমরা এবার কথা বলবো বেসিক্যালি ভলিউমকে আমরা কিভাবে দেখবো, রাইট? ভলিউমকে আমরা কিভাবে দেখবো, বা ভলিউমের টাইপ কতগুলো রয়েছে, সেইগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো, সবার প্রথমে আমরা এখানে মোটামুটি 3-4 রকমের ভলিউম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো সবার প্রথম যে ভলিউম, সেটা হলো, দেখো একটা হঠাৎ করে একটা এরকম একটা বড় ভলিউম চলে আসলো ক্যান্ডেলের নিচে যে ভলিউম গুলো রয়েছে, ঠিক আছে? এই যে ভলিউম, এরকম একটা হঠাৎ করে অনেক বড় ভলিউম যেখানে চলে আসে, যে সেই ভলিউমটাকে আমরা বলি হচ্ছে আলট্রা হাই ভলিউম। লিখে রাখো, আলট্রা। আলট্রা হাই বা হাইয়েস্ট ভলিউমও তোমরা বলতে পারো, যেটা যার খুশি, বাট এটা হলো আলট্রা। পরের দিন থেকে আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস করাবো ইনশাল্লাহ, তাহলে আমার রাইটিংটা অনেক বেটার হবে এবং আমি খুব ভালো করে এক্সপ্লেন করতে পারবো। আসলে এইভাবে তো এখানে মাউস, পেন ট্যাব নেই, তো এই জন্য মাউসে করে ড্রয়িং করাটা একটু 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 প্রবলেম হচ্ছে, রাইট? তো নেক্সট থেকে আমরা ট্রাই করবো। তো ধরো হঠাৎ করে ধরো নিচে এরকম করে ভলিউম আসতে থাকছে, রাইট? এরকম করে আসতে যাচ্ছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, এরকম করে আস্তে আস্তে ধরো একটা বড় ভলিউম, হঠাৎ করে একটা অনেক বড় ভলিউম চলে আসছে। এই ভলিউমটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই ভলিউমটাকে আমরা বলছি হচ্ছে আলট্রা, আলট্রা হাই, আলট্রা হাই ভলিউম। তাহলে আলট্রা হাই ভলিউম কাকে বলবো? ভালো করে দেখো, পাস্ট কিছু ক্যান্ডেলের মধ্যে ধরো এরকম করে মার্কেট চলছে লাইক দ্যাট, এরকম করে নিচে, উপরে তো ক্যান্ডেল স্টিক্স, বাট নিচে ভলিউম আসছে, ভলিউম আস্তে আস্তে হঠাৎ করে একটা অনেক বড়, এই রেঞ্জের যে ভলিউম ছিল তার থেকে একটা অনেক বড় ভলিউম চলে এসেছে, যেই ভলিউমটাকে আমরা বলছি আলট্রা হাই ভলিউম। নোট ডাউন করে নাও, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। দিস ইজ কল্ড আলট্রা হাই ভলিউম। ইজ ইট ক্লিয়ার অর নট? রাইট, এটাকে বলি আমরা আলট্রা হাই ভলিউম, রাইট? আরেকবার আমি বলছি ব্যাপারটা ভালো কথা, কারণ এই ভলিউমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা মার্কেটে লিটারালি দেখবো যে ওই আলট্রা হাই ভলিউমের রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট চলাফেরা করে। ওই টাইম যদি আমরা দেখি, সেই টাইম সেগমেন্টে ওই ওই আলট্রা হাই ভলিউমের রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করে, চলাফেরা করে, মুভ করে মোর প্রিসাইসলি। তো আরেকবার বলি, ধরো মার্কেট নিচে আসছে লাইক দ্যাট, এরকম করে ভলিউম জেনারেট হচ্ছে। নেক্সট ডে আমরা অনেক ভালো করে ড্রয়িং করবো, এইরকম করে ধরো এরকম করে ভলিউম আস্তে আস্তে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে। সো দিস ভলিউম ইজ কল্ড আলট্রা হাই ভলিউম। নোট ডাউন করে নাও, এই ভলিউমটাকে আমরা বলছি হচ্ছে আলট্রা হাই ভলিউম, এবং যে ভলিউমটা আমাদের ক্লাসের জন্য, ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য সবচেয়ে মেজর রোল প্লে করবে। তার সাথে সাথে অন্য ভলিউম আমরা দেখবো, বাট একটার পর একটা আমরা আসছি। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে কি ভলিউম? ভালো করে বলো, দিস ইজ নাথিং বাট সিম্পলি আলট্রা হাই ভলিউম। নোট ডাউন করে নাও, আলট্রা হাই ভলিউম। ইজ ইট ক্লিয়ার অর নট? নাও নেক্সট আমরা বলি যে ধরো মার্কেটে এইরকম করে ভলিউম আসছে লাইক দ্যাট, আবার একটা ভলিউম আসলো এরকম, আবার একটা এরকম ভলিউম আসলো, আবার একটা এরকম আসলো, হঠাৎ করে দেখো সবার চেয়ে একটু বড় ভলিউম এসেছে, মোটামুটি 4-5টা নেক্সট প্রিভিয়াস ভলিউম, 7-8টা ভলিউমের মধ্যে থেকে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে, মানে খুব বড় নয়, মানে অনেকটা ওভারকাম করেছে বা অনেকটা এনগালফ করেছে, নট লাইক দ্যাট, বাট একটু আগের ভলিউমগুলো হচ্ছে মোটামুটি একটু বড় ভলিউম এসেছে। সেই ভলিউমটাকে আর আমরা আলট্রা হাই ভলিউম বলবো না, এই ভলিউমটাকে আমরা বলবো হচ্ছে হাই ভলিউম।
নট আল্ট্রা হাই। আল্ট্রা হাই মানে সে সবার থেকে বড় হবে, মোটামুটি লাস্ট প্রিভিয়াস 30-40টা মানে 30-35টা ভলিউমের মধ্যে হঠাৎ করে একটা অনেক বড় ভলিউম চলে আসে, যেটা বেসিক্যালি আমরা লন্ডন সেশন ওপেনিং বা লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন যখন কোইনসাইড করে একসাথে, যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেডিং সেশন থাকে, যখন লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন দুটো সেশন একসঙ্গে চলে, সেই সময় আমরা কিন্তু, এবং ইউএস মার্কেট যখন ওপেন হয় স্টক মার্কেট, তখন কিন্তু আমরা এই টাইপের ভলিউমগুলোকে দেখে থাকি। ইজ ইট ক্লিয়ার অর নট? তো এই ভলিউমটাকে আমরা বলি হচ্ছে, তাহলে আমরা আল্ট্রা হাইটাকে দেখে নিয়েছি, আর এই ভলিউমটাকে আমরা বলি হাই ভলিউম। নোট ডাউন করে নাও, দিস ইজ নাথিং বাট সিম্পলি হাই ভলিউম। ইজ ইট ক্লিয়ার অর নট? রাইট। তো এটাকে আমরা বলি হচ্ছে হাই ভলিউম। জাস্ট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো, জাস্ট আমরা আজকে একটা ওভারলুক দেওয়ার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি কিভাবে ভলিউমের ফর্মেশন হচ্ছে। দেন আমরা রিয়েল মার্কেটে গিয়েও কিন্তু আমরা নিচে, যেহেতু তোমরা দেখছো টিক ভলিউম এখানে অলরেডি অন করা রয়েছে আমাদের এখানে, যেহেতু আমরা ইন্ডিকেটর বেসিসে ট্রেডিং করি না, আমরা ভলিউম অ্যান্ড ক্যান্ডেলস্টিক্স অ্যান্ড উইথ এসএমসি আইসিটি মিক্স করে আমরা ট্রেড করি। সো ডেফিনেটলি এখান থেকে কিন্তু আমি দেখাবো যে কোনটাকে আমরা আল্ট্রা হাই ভলিউম বলবো, কোনটাকে আমরা হাই ভলিউম বলবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোনটাকে আমরা এরপরে লো ভলিউম বা যেটা আমাদের আর একটা জিনিস আমরা রিসেন্টলি ডিসকভার করেছি, সেটা নিয়েও আমরা লাস্ট ক্লাসে অবশ্যই ডেফিনেটলি সেটাও আমরা ডিসকাশন করবো, যাতে ট্রেড এন্ট্রি আমাদের অনেক একটা প্রেসাইসলি আমরা এন্ট্রি নিতে পারি এবং আমাদের ট্রেড অ্যাকুরেসি যেটা, ওটা অনেকাংশে আমরা ইনক্রিজ করতে পারি। ইজ ইট ক্লিয়ার অর নট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস। সো লেটস টেক দ্য ডিসকাশন অ্যাহেড। তো আমরা দুটো কনসেপ্ট এখানে দেখলাম, যে অনেকগুলো এরকম করে ধরো মার্কেট চলছে, নিচে ভলিউম আসছে, তাই তো ভলিউমে যেই এখানে দেখো এই ভলিউমগুলো আমি একটু পরে আসছি, এরকম আস্তে 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 হঠাৎ করে একটা অনেক বড় ভলিউম চলে এসেছে, এবং যেটা বেসিক্যালি এসে থাকে লন্ডন সেশন বা অনেক অনেক সময় এশিয়া সেশনেও চলে আসে। হঠাৎ করে রেঞ্জের মধ্যে থেকে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে লাস্ট 15-20টা বা ভলিউমের থেকে, সেই ভলিউমটাকে আমরা বলে থাকি হচ্ছে আল্ট্রা হাই ভলিউম। এবং এই আল্ট্রা হাই ভলিউম খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রেডিং এর জন্য, কারণ এন্ট্রির জন্য আমরা অবশ্যই মার্কেটের স্ট্রাকচার এবং আইসিটির কনসেপ্টকে ইনক্লুড করব আমাদের ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য, ট্রেড সেটআপকে মার্ক করার জন্য, এবং তার সঙ্গে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লককে মার্ক করার জন্য, লিকুইডিটি জোনকে মার্ক করার জন্য। সাথে সাথে যখন আমরা এন্ট্রি নেব, সেটা কিন্তু আমাদের হবে ক্যান্ডেলস্টিক্স উইথ ভলিউম। ভলিউম যদি কনফার্ম করে দেন উইল টেক এন্ট্রি, এবং ভলিউম যদি কনফার্ম না করে উইল নট টেক এনি এন্ট্রি। ইজ ইট ক্লিয়ার অর নট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া। নাও এটাকে আমরা বলি হচ্ছে আল্ট্রা হাই ভলিউম। আর হাই ভলিউম তাহলে কোনটাকে বলবো? হাই ভলিউম আমরা বলবো যে হঠাৎ করে এরকম করে ভলিউম আসতে থাকছে, লাইক দ্যাট রেঞ্জে ভলিউম হতে হতে হঠাৎ করে একটু বড় ভলিউম, মানে মোটামুটি লাস্ট 7-8টা ভলিউমের থেকে হঠাৎ করে একটু বড় ভলিউম চলে এসেছে, যেটাকে আমরা বলি হচ্ছে হাই ভলিউম। রাইট, তাই নোট করুন। তাহলে আল্ট্রা হাই এবং হাই এই দুটো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। রাইট, নাও নেক্সট আমরা কি দেখবো? নেক্সট দেখবো হচ্ছে আল্ট্রা হাই এবং হাই হলো, তাহলে লো ভলিউম কোনগুলো? লো ভলিউম মোটামুটি একই রেঞ্জে যেমন এরকম চলছে, লাইক দ্যাট এরকম করে, কোনো হাই নেই, এগুলোকে আমরা বলি রেঞ্জ ভলিউম বা লো ভলিউম। এই ভলিউম নিয়ে আমরা অতটা কনসার্ন নয়। বাট আরেকটা জিনিস নিয়ে আমরা কনসার্ন, সেটা হলো যে সেটা আমরা এটা রিসেন্টলি আমরা ডিসকভার করেছি, বাট সেটা আমরা পরে বলবো। তাও তাও তোমরা নোট ডাউন করে নাও এটাকে, মানে খুবই লো, ধরো এরকম করে রেঞ্জে ভলিউম হতে 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 হঠাৎ করে একটা অনেক লো, মানে লাস্ট 3-4টে ভলিউমের থেকে একদম লো ভলিউম চলে এসেছে, যেটাকে আমরা বলে থাকি ইন জেনারেল, এটা যদি আমি মানে খুব ক্রিটিক্যাল, মানে খুব মানে কমপ্লিকেটেড করবো না, এটাকে আমরা বলে থাকি ডিমান্ড, মানে নো ডিমান্ড ক্যান্ডেল উইথ ভলিউম বা নো সাপ্লাই ক্যান্ডেল ইন ভলিউম। এসব এসব মাথা ব্যথা করা দরকার নেই, জাস্ট লেখো যে সব থেকে স্মলেস্ট ভলিউম। রাইট ডাউন ইট অ্যাজ কারেন্টলি দিস ইজ নাথিং বাট সিম্পলি স্মলেস্ট ভলিউম। সব থেকে ছোট ভলিউম চলে এসেছে, এবং এইটা কিন্তু ট্রেড যদি আমাদের অনেকাংশে অনেক সময় আমাদের ডিমান্ড জোনে যদি এই টাইপের ছোট ভলিউম বা সাপ্লাই জোনে যদি আমরা অনেক ছোট ভলিউম দেখে থাকি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো এন্ট্রি পেতে পারি। এবং আমরা যদি টু বি অনেস্ট, আমরা যদি একটা জিনিস এখানে ক্লারিফাই করার চেষ্টা করি, সেটা হলো যে নিউ ইয়র্ক সেশনে আমরা এটা আইডেন্টিফাই করেছি, মার্কেট যখন দ্রুত ফল ডাউন করে এবং অনেক সময় একটা বড় ভলিউম হওয়ার পরেও যখন আরো ফল ডাউন করার পর যখন একদম মিনিমাম ভলিউম চলে আসে, তারপরে কিন্তু, এবং সেটা যদি আমরা দাদার যে ক্যান্ডেল, সেটা স্পিনিং টপ, সেই ক্যান্ডেল দেখার পরে কিন্তু আমরা একটা মার্ক করেছি, যেখানে এসএল হয়তো 5 পিপস 10 পিপসের এসএল হবে, বা টার্গেট কিন্তু একদম পুরো আনলিমিটেড টার্গেট, মিনিমাম 200-300 পিপসের আমরা টার্গেট কিন্তু পেতে পারি। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? সেটা আমরা রিসেন্টলি ডিসকভার করেছি মার্কেট অবজার্ভ করার পরে, ক্যান্ডেলের সঙ্গে যে স্পিনিং টপ ক্যান্ডেল, তার সঙ্গে একদম লোয়েস্ট ভলিউম দিয়ে, ঠিক আছে? এটা আমরা পরে আসবো ধীরে ধীরে। তাহলে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, সেটা হলো যে আমরা আল্ট্রা হাই ভলিউম নিয়ে কথা বললাম, নাম্বার 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড আমরা যেটা শিখলাম সেটা হলো যে হাই ভলিউম, ইজ এ ক্লিয়ার অর নট? এবং থার্ড যেটা আমরা দেখলাম সেটা হলো রেঞ্জ ভলিউম। রেঞ্জ ভলিউম নিয়ে উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট, উই আর অনলি কনসার্ন অ্যাবাউট আল্ট্রা হাই ভলিউম, and second is high volume, and third is this is nothing but simply low volume, or more precisely আমি যদি বলি তাহলে হলো লোয়েস্ট ভলিউম। দিস ইজ নাথিং বাট সিম্পলি লোয়েস্ট ভলিউম। রাইট, তাহলে এই 3 টাইপের ভলিউম, মানে 4 টাইপের মোর প্রিসাইসলি, এই 4 টাইপের ভলিউম কিন্তু আমরা জানতে পারলাম: আল্ট্রা হাই ভলিউম, লোয়েস্ট ভলিউম অ্যান্ড রেঞ্জ ভলিউম। রেঞ্জ ভলিউম নিয়ে আমরা অতটা মাথা ব্যথা নেই, অতটা কনসার্ন নয়, আমরা কনসার্ন হলাম এই 3টে ভলিউম নিয়ে। এবার এই 3টে ভলিউমকে আমরা মার্কেটে কিভাবে দেখবো একটু দেখার চেষ্টা করি। ওকে, আমি লেট মি ড্র এভরিথিং। ওকে, আমরা সবগুলো ড্র করে দিলাম, ইন্ডিকেটরটাকে অফ করে দিচ্ছি আপাতত। ওকে ওকে, নাও লেটস লুক
for these three types of volume we talked about, right? তো দেখো, ওকে, তো আমাকে বলো এখানে তোমরা যে ভলিউম গুলো দেখছো প্রিভিয়াস ভলিউম, এখানে দেখো হঠাৎ করে বড় ভলিউম কোনটা আমাকে বলো। এই যে এখানে যে ভলিউম গুলো তোমরা দেখছো, এখানে হঠাৎ করে বড় ভলিউম কোনটা এসছে, which is the highest ভলিউম, বলো। দেখতে পাচ্ছ ভলিউম নিচেই যেগুলো হচ্ছে ভলিউম বার, এগুলো যদি স্ক্রল করো, বলো এই যে একটা হাইয়েস্ট ভলিউম দেখতে পাচ্ছ, রাইট? এটা বাইং এ হতে পারে, সেলিং এ হতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে সেটা আমরা স্ট্র্যাটেজিক্যালি দেখবো যে কোথায় বাইং এর ভলিউম দেখতে হবে, কোথায় সেলিং এর ভলিউম দেখতে হবে। আজকে জাস্ট ভলিউমকে কিভাবে দেখবো সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। দিস ইজ হাইয়েস্ট ভলিউম। তাহলে এই যে ভলিউমটা দেখো, হঠাৎ করে রেঞ্জের এই টাইপের ভলিউম ছিল, হঠাৎ করে একটা সবার চেয়ে বড় ভলিউম চলে এসেছে, দিস ইজ কল্ড আলট্রা হাই ভলিউম। তো এইভাবে তোমরা আজকে দিনে চেষ্টা করো প্রত্যেকটা ভলিউমকে মার্ক করা, কোনটা আলট্রা হাই ভলিউম, কোনটাকে কনসিডার করবে, কোনটাকে হাই ভলিউম কনসিডার করবে এবং কোনটাকে লোয়েস্ট ভলিউম কনসিডার করবে। একটার পর একটা মার্ক করতে থাকো, যত প্র্যাকটিস করবে, যত মার্কেটে সময় দেবে, তত কনফিডেন্স বাড়বে। কারণ ইট ইজ অল অ্যাবাউট, দাদা বারবার বলে থাকে, সাইকোলজিক্যাল গেম। ভালোবাসতে হবে জিনিসটাকে, এটাই হলো মেন কথা। যে কোনো প্রফেশনকে যদি ভালো না বাসো তাহলে সেখানে সাকসেস পাওয়া কোয়াইট ডিফিকাল্ট নাওয়াডেজ, ঠিক আছে? ভালোবাসতে হবে, প্যাশনেট থাকতে হবে, সময় দিতে হবে, বসে থাকতে হবে। হ্যাঁ, এই করতে করতে ডেলি তোমার অটোমেটিক্যালি এটার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে, রাইট? এইটাকে তাহলে আমরা কি বলি? এটা হলো আলট্রা হাই ভলিউম। দেখো হঠাৎ করে দেখো এখান থেকে মার্কেট হঠাৎ করে মানে নিচে এসছে, এইভাবে কতটা কি এসছে, অনেকে এইভাবে ডাইভার্জেন্ট জিনিসগুলো শেখায়, আমরা এগুলো নিয়ে কনসার্ন নয়। আমরা জাস্ট দেখবো যে কোথায় ভলিউম বড় এসছে। এটা তাহলে আমরা কি বললাম? দিস ইজ নাথিং বাট সিম্পলি আলট্রা হাই ভলিউম। তারপর দেখো এই যে রেঞ্জে ভলিউম ছিল, ছোট ভলিউম ছিল, হঠাৎ করে এই ছোট ভলিউমগুলোর থেকে কয়েকটা লাস্ট ভলিউম আছে, হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে। তাহলে এটাকে কি আমরা আলট্রা হাই বলবো না হাই ভলিউম বলবো, বলো দেখি? কারণ দেখো কিছুক্ষণ আগে কিন্তু আলট্রা হাই ভলিউম চলে এসেছে, এই ভলিউমগুলো থেকে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে। সো দিস ভলিউম ইজ এনিথিং অর হাই ভলিউম, বলি যারা স্যার, দিস ইজ নাথিং বাট সিম্পলি হাই ভলিউম, নট আলট্রা হাই। আলট্রা হাই কিন্তু একটু আগে হয়ে গেছে। আলট্রা হাই আমরা দেখবো মোটামুটি লাস্ট 30-40 ক্যান্ডেলস এর মধ্যে হঠাৎ করে যখন একটা বড়, অনেক বড় ভলিউম চলে এসেছে, দ্যাট ইজ আলট্রা হাই ভলিউম। বাকি যে ভলিউমগুলো, কারণ এই ভলিউমটা আমাদের এন্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, আলট্রা হাই এবং হাই ভলিউম, তাহলে এটা হাই ভলিউম। দিস ইজ নাথিং বাট সিম্পলি হাই ভলিউম। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝতে পারলাম। তারপর দেখো আবার মার্কেট মোটামুটি নিচে চলে এসেছে, তাহলে এইখানে দেখো এইখানে একটা যে ভলিউম রয়েছে, এই ভলিউমটা কিন্তু লোয়েস্ট ভলিউম। মানে এটাকে জাস্ট মার্ক করার চেষ্টা করো, এই যতগুলো ভলিউম ছিল তাদের থেকে কিন্তু একদম ছোট একটা ভলিউম চলে এসেছে। দিস ভলিউম ইজ कुछ भी या लोएस्ट वॉल्यूम, बोलिए जरा सा, दिस इज लोएस्ट वॉल्यूम, राइट? दिस इज एनीथिंग और लोएस्ट वॉल्यूम, बोलिए जरा सा, दिस इज लोएस्ट वॉल्यूम। इज इट क्लियर और नॉट? समझ आया? ফের আগার সরি, আগে যদি আমরা আগে যদি যাই আমরা, তাহলে দেখো হঠাৎ করে এখানে আস্তে আস্তে এইগুলোর থেকে আস্তে আস্তে হঠাৎ করে এখানে একটা বড় ভলিউম চলে এসেছে, তাহলে সেটাকে আমরা হাই ভলিউম কনসিডার করব। তার সঙ্গে দেখো এই ভলিউমটা কিন্তু হাই ভলিউম, রাইট? তারপর দেখো আবার দেখো ছোট চলে এসেছে, ছোট আস্তে আস্তে হঠাৎ করে এখানে একটা বড় ভলিউম চলে এসেছে। সো দিস ভলিউম ইজ এনিথিং অর হাই ভলিউম, বলি যারা স্যার, দিস ইজ নাথিং বাট সিম্পলি এ হাই ভলিউম है। इज इट क्लियर और नॉट? এনি ডাউট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। তারপরে এখান থেকে বাড়তে বাড়তে দেখো এগুলো হাই ভলিউমে কনসিডার করা হবে। হঠাৎ করে এই যে ভলিউমটা, দিস ইজ হাই ভলিউম, এবং এইখানে যে একটা ভলিউম সেটা হলো কিন্তু লোয়েস্ট ভলিউম বা লো ভলিউম। জাস্ট আজকে এইগুলো জাস্ট দেখার চেষ্টা করো যে ভলিউমটা খুলে প্রত্যেকটা দুটো তিনটে পেয়ারে গিয়ে, আইদার আমি বারবার রিকমেন্ড করি যে কোনো একটা পেয়ারে মাস্টারি করো। সেটা হতে পারে গোল্ড, হতে পারে সেটা ইউরো ইউএসডি, হতে পারে জিবিপি ইউএসডি, হতে পারে এওডি ইউএসডি, হতে পারে ইউএসডি জেপিওয়াই, হতে পারে যে কোনো পেয়ার, যে কোনো একটা পেয়ারে মাস্টারি করো। আমরা বেসিক্যালি গোল্ডটাকেই প্রেফার করি। একটা পেয়ারে যদি তুমি বারবার মাস্টারি করতে পারো, মানে সেটাতে মানে কন্টিনিউয়াসলি যদি তুমি ফলো আপ করতে পারো, কন্টিনিউয়াসলি তুমি যদি সেটাতে সময় ইনভেস্ট করতে থাকো, তাহলে সেটাতে তোমার একটা মানে কি বলবো, মানে বলে না যে যেটাকে তুমি যত্ন করবে সেটা তোমাকে কিন্তু একটা সময় খুব ভালো পরিমাণ কিন্তু রিওয়ার্ড দিয়ে যেতে পারে। তো বেশি পেয়ারে ঘাটাঘাটি না করে ফরেক্সের জন্য পার্টিকুলারলি আমি রিকমেন্ড করবো যে কোনো একটা পেয়ারে, বিশেষ করে গোল্ডে যদি সারাদিন মানে দুটো সেশন, লন্ডনে নিউ ইয়র্ক সেশন নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে বসে থাকতে পারো, বা গোল্ডেন জোনে যদি বসে থাকতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমার পসিবিলিটি বেশি থাকবে যে প্রফিট করার, ঠিক আছে? তাহলে একটা পেয়ারে মাস্টারি তোমরা করতে পারো। আপাতত এইগুলো মার্ক করতে থাকো, ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়ে, 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে মার্ক করো, 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে মার্ক করো। আর যদি মানে খুব মানে শর্ট টাইমে করতে চাও, তাহলে 1 আওয়ার 4 আওয়ারে গিয়ে তোমরা কিন্তু আগে হাই ভলিউমগুলো, আলট্রা হাই ভলিউমগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, মার্ক করার চেষ্টা করো, রাইট? খুব ইজি কাজ, এটা কোনো রকেট সায়েন্স নয় যে খুব মানে ডিফিকাল্ট কোনো ব্যাপার হয়ে থাকবে, নট লাইক দ্যাট। ইটস ভেরি ইজি টাস্ক to mark those volumes which is called ultra high volume and lowest volume. Is it clear or not? যেটা আমি কিন্তু অলরেডি বলছি। নাও লেট মি টেক দ্য ডিসকাশন অ্যাহেড। আমরা আরেকটু এগিয়ে যাব, তাহলে আরেকটু দু একটা চার্ট দেখে নিই। একটু অন্য টাইম ফ্রেমে গিয়ে আমি দেখার চেষ্টা করি। ওকে, লেটস মুভ ইনটু 1 আওয়ার টাইম ফ্রেম। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে মুভ করি, দেখো এখানে তুমি দেখবে যে, তাহলে আমাকে বলো এটা এখানে হঠাৎ করে আলট্রা হাই ভলিউম কোনটা। দেখো এখানে তুমি অনেকগুলো ভলিউম দেখতে পাচ্ছ, দিস ভলিউম ইজ আলট্রা হাই ভলিউম।
আর আমি আরেকটা জিনিস আজকে দেখিয়ে যাবো যে ডেলি টাইম যারা ধরো লং টাইমের জন্য গোল্ডে ইনভেস্ট করতে চাইছো, মানে ফিজিক্যালি গোল্ড কিনেও রাখতে চাইছো, তাদের জন্য কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট একটা জোন কিন্তু এখানে বাইং এর ছিল, যেটা আমরা আমি হয়তো ইউটিউব ভিডিওতে বলেছিলাম। এই যে এইখানে তুমি দেখতে পাবে, দেখো আমি একটা জিনিসটা দেখাই, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, একটু অন্য জায়গায় চলে যাচ্ছে, অনেকদিন পরে ক্লাস করাচ্ছি তো তো এই প্রবলেম গুলো হালকা হতে পারে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এই যে ডেলি ভলিউম গুলো দেখো, ডেলি ভলিউম গুলো দেখো, এখানে ডেলি ভলিউমে দেখো হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে, রাইট? এই যে ভলিউমটা, এই যে ভলিউমটা, দিস ইজ নাথিং বাট সিম্পলি ডেলি ভলিউম। ডেলি ভলিউমের সবথেকে বড় আল্ট্রা হাই ভলিউম কিন্তু এইটা, সরি ডেলি ক্যান্ডেল, সরি ডেলি টাইম ফ্রেমের, আই এম রিয়েলি সরি। এই সমস্যাগুলো হয়ে থাকে আসলে, অনেকদিন পরে ক্লাস করালে এইগুলো একটু হয়ে থাকে। তো আমি তার জন্য মার্জনা চেয়ে নেবো। দেখো এই যে এখানে কিন্তু অনেকগুলো টাইম, মানে ডেলি টাইম ফ্রেমের মধ্যে এই ভলিউমটা কিন্তু সব থেকে মোটামুটি হাইয়েস্ট ভলিউম। তো এই ভলিউমটাকে আমরা বলি থাকে আল্ট্রা হাই ভলিউম। এবং এই ভলিউমটা কি লেভেলে রেসপেক্ট করেছে দেখো, কি লেভেলে সম্মান পেয়েছে দেখো। এই যে ভলিউমটা ছিল, এটা যদি আমি লোয়ার ট্রিগার লাইন অফ দিস ভলিউম, এটাকে যদি আমি মার্ক করি, দিস ইজ নাথিং বাট সিম্পলি লোয়ার ট্রিগার লাইন, এন্ড দিস ইজ নাথিং বাট সিম্পলি হায়ার ট্রিগার লাইন অফ দ্যাট জোন। আমরা বলেছিলাম যে এই হায়ার ট্রিগার লাইন যদি ব্রেক করে, এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, এবং এখান থেকে একটা সুন্দর এন্ট্রি, মানে এটা ব্রেক করার সঙ্গে সঙ্গে রিট্রেসমেন্টে আমরা যদি এখান থেকে এন্ট্রি নিই, অলরেডি মার্কেট দেখো অনেক টিপস এখানে কিন্তু মুভ করে দিয়েছে। মোটামুটি ইউ ক্যান সি দিস ইজ নাথিং বাট সিম্পলি 5,000 বিলো 4,9 এর কাছাকাছি এখানে কিন্তু মুভ দিয়ে দিয়েছে। তারপরে দেখো আবার নতুন করে রিট্রেসমেন্ট এসে, রিট্রেসমেন্ট হওয়ার পরে এটার উপরে যদি আবার ব্রেক দেয়, আবার কিন্তু এখান থেকে এন্ট্রি আমরা পেতে পারি। অলদো এটার ভিতরে কিন্তু অনেক লিকুইডিটি রয়েছে, কারণ এইখানে ডেলি টাইম ফ্রেমে কি করেছিল, আমরা লিকুইডিটি ক্লাসে অলরেডি ডিটেলস আমরা এক্সপ্লেন করেছি যে লিকুইডিটি কিভাবে সুইপ করে। এখানে দেখো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ডলার ছিল, মানে লিকুইডিটি ছিল, এসএল ছিল মোর প্রিসাইসলি। সেই লিকুইডিটিকে কিন্তু ডেলি টাইম ফ্রেম সুইপ করেছে। এই জায়গায় যারা একদম রিটেল ট্রেডার, তারা বলছিল না মার্কেট আরো নিচে যাবে, আরো নিচে যাবে, বাট আমরা মোস্টলি দেখে থাকছি যখন একটা ওয়ার সিচুয়েশন হচ্ছে, যখন একটা মানে প্যানিক সিচুয়েশন হচ্ছে, গোল্ড কিন্তু এর আগের বার 4 আওয়ার্স টাইম ফ্রেমে সিমিলার কন্ডিশন ঘটালো। এবং আজ এবং এর এই সিচুয়েশনে, ওয়ারের সিচুয়েশনে কিন্তু ডেলি টাইম ফ্রেম থেকে এখানে কিন্তু দেখো বড় ভলিউম ক্রিয়েট করে, তার লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট কিন্তু একদম একটা হেভি সুন্দর মুভ এখানে দিয়েছে। নেক্সট টাইম আবার রিট্রেসমেন্টের জন্য এসেছে, আবার যদি এটার উপরে ক্লোজ করে দেয়, অলরেডি আজকের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ক্লোজ করে দিয়েছে। তো এখান থেকে কিন্তু একটা, যারা লং টাইমের জন্য গোল্ড কিনে রাখার চেষ্টা করছো, ফিজিক্যালি কিনে রাখার চেষ্টা করছো, কিনে রাখতে পারো, কারণ এখান থেকে কিন্তু একটা সেকেন্ড টাইম বুম হয়েছে, এবং এটার অ্যাকুরেসি কিন্তু অলরেডি মার্কেট আমরা বলে থাকি 95% পাওয়া যায়, রাইট? সেকেন্ড টাইম অলরেডি এটা ব্রেক করে দিয়েছে এই জোনের আসার পরে। সো দ্যাট ইজ গুড সাইন ফর গোল্ড, এটা বলতে পারি। বাট কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এটা আমি বারবার বলে থাকি, রিসার্চ অবশ্যই করতে হবে, স্টাডি করতে হবে, এবং রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া। তাহলে আমরা এই ডেলি টাইম ফ্রেমে দেখো, এটাকে আমরা আল্ট্রা হাই ভলিউম বলে থাকি, এটাকে আমরা আল্ট্রা হাই ভলিউম বলে থাকবো। এবং এই রেঞ্জে দেখো হঠাৎ করে আস্তে আস্তে ছোট ভলিউম হতে হতে এখানে একটা বড় ভলিউম চলে এসছে। তো এই ভলিউমটাকে আমরা বলে থাকবো হচ্ছে হাই ভলিউম। সিমিলারলি আমরা এইভাবে যেতে যেতে নিচে যেতে যেতে তখন দেখো আবার এইগুলো হচ্ছে মোটামুটি লাস্ট 4-5টা ক্যান্ডেল হচ্ছে, হঠাৎ করে একটা যখন বড় ভলিউম চলে আসবে, সেটাকে আমরা বলে থাকবো হাই ভলিউম। আর সব থেকে টপ ভলিউম অনেকগুলো, মোটামুটি লাস্ট 20-30 ভলিউমস এর মধ্যে হঠাৎ করে একটা যখন বড় ভলিউম চলে আসবে, যেটা বেসিক্যালি নিউ ইয়র্ক এবং লন্ডন সেশন যখন কোইনসাইড করে, ওভারল্যাপ করে, তখন সেই ভলিউমটা কিন্তু ইন জেনারেল মার্কেটে দেখতে পাওয়া যায়। সেই ভলিউমটাকে আমরা আল্ট্রা হাই ভলিউম বলবো, এবং সেই ভলিউম বেসিসে আমরা ট্রেড নেব, এবং যেখানে কিন্তু অ্যাকুরেসি সবচেয়ে বেশি পাওয়া যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তার সাথে সাথে লো ভলিউমের কনসেপ্ট আমরা রিসেন্টলি ডিসকভার করেছি, সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোন। নো মানে নো সাপ্লাই নো ডিমান্ড জোন যেটাকে বলা হয়, বাট আমরা ওটাকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসেবেই কনসিডার করবো। উইথ দাদার যে ক্যান্ডেলিস্টিক্স ফরমেশন, আমরা অলরেডি জানি স্পিনিং টপের পাওয়ার কতটা, সেটাকে যদি আমরা লো ভলিউমের সঙ্গে কোইনসাইড করি, সেটা কিন্তু আমরা একটা খুব সুন্দর অ্যাকুরেট রেজাল্ট আমরা পেতে পারবো। অবশ্যই তার আগে আল্ট্রা হাই ভলিউম হতে হবে, তারপরে এই ঘটনাটা ঘটতে হবে, যেটা আমরা রিসার্চ করে রিসেন্টলি আমরা ডিসকভার করেছি, সেটাও আমরা ইনশাল্লাহ রিভিল করার চেষ্টা করবো। আই হোপ গাইস ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। তো আজকে আমরা জাস্ট ভলিউমের ইন্ট্রোডাকশনের কথা বললাম, পরের দিন আমরা আল্ট্রা হাই ভলিউমকে কিভাবে আমরা ইউজ করবো, কিভাবে উইথ দ্য ট্রেন্ড ইউজ করবো, এগেন্স্ট দ্য ট্রেন্ড ইউজ করবো, কিভাবে কতটা পিপস ক্যালকুলেশন করবো, কতটা আমরা মুভ ক্যাপচার করবো, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তার সাথে সাথে আমরা নিউজের সঙ্গে কিভাবে ট্রেডিং সেটআপটাকে কোইনসাইড করা যেতে পারে। আমরা নিউজ বেস ট্রেড করবো না, বাট নিউজ আসার পরে, নিউজ হওয়ার পরে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্ট এবং আমার সঙ্গে যে কারেন্টলি মার্কেট স্ট্রাকচার যা বলছে, ক্যান্ডেলস্টিক যা বলছে, সেই বেসিসে কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। ডেফিনেটলি আমরা ভালো এখান থেকে কিন্তু টিপস গ্যাদার বা গেইন করতে পারবো। আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। আশা করি তোমরা সবাই এনজয় করছো, আনন্দ করছো, উপভোগ করছো লেকচারগুলো। আজকের মতো এইটুকুই, পরে আবার কালকে ইনশাআল্লাহ ডিজিটাল বোর্ডে আমরা ক্লাস করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তো মোটামুটি ক্লাস তো শেষ হলো। আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন, রিভিউ করবেন। তাহলে কি হবে, যে বিষয়গুলো বোঝানো হলো এগুলা মানে একবার দেখে আশা করি বুঝতে পারবেন না, একটু সময় লাগবে। ঠিক আছে, একবারে আপনি বুঝতে পারবেন না, 2-1 বার দেখলে পারে তাহলে মোটামুটি বিষয়টা বুঝতে পারবেন। তো যদি কোথাও কোনো প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, ইনশাল্লাহ বোঝা দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।